মসজিদ আছে। আজকের ফজরের নামাজের খবর যদি নেই, ফজরের নামাজে মুসল্লি কয়জন? হুজুর 3 জন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস বলছে মুসল্লির সংখ্যা কমে যাবে, মুসলমান এমন হবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ডুববে না। এখনকার সময়ে তাকালেই দেখা যায় পুরাপুরি চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস শেষ হয়েছে? 5 নাম্বার। এবার কয় নাম্বারটা শুনবেন? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না সারা রাত? আমি এমন আসলে আপনাদেরকে কষ্ট দিতে পারবো না হয়তো, আর আপনাদেরকে একটুখানি কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? যুবকরা আছেন না গেছেন? লিল্লাহে তাকবীর। কয় নাম্বারটা আছি? 5 নাম্বারটা আছি। এই যে আমি একটা একটা করে বলতেছি, এগুলোর সব সাথে আমাদের মিল আছে না নাই? 6 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, কিয়ামত আল্লাহ ততক্ষণ দিবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। সেক্রেটারি, সভাপতি পদ পদবি নিয়ে মারামারি করবে। ঠিক কিনা বলেন? এইটাও কি আসছে এখন? কি মনে হয় আসছে? এইটাও আমাদের চোখের সামনে চলে আসছে। আজকের মাহফিলে বলতেছি, আপনারা লিখে রাখেন খাতা কলম নিয়ে। এই মাহফিল থেকে লিখে রাখেন খাতা কলম নিয়ে। 2024 চলতেছে। এখন মসজিদে সভাপতি সেক্রেটারি কে হবে হয়তো কেউ পোস্টার করে আপনাদেরকে ভোট চায় না, কিন্তু সামনে এমন দিন আসবে, সামনে এমন দিন আসবে যখন আপনারা দেখবেন মসজিদের ভিতরে কমিটি এমন হবে, ছবি টানায়া মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট চাবে। ঠিক কিনা বলে? এই সামনে আসতেছে সেই দিন। আচ্ছা বলেন তো দেখি, এখন কি সভাপতি সাহেবের নতুন বেতন চালু হয়েছে নাকি? তাহলে এই পদটার জন্য এত আগ্রহী কেন? আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে, এই জন্য আগ্রহ। যত গাফলতি বেড়ে যাবে তত বেশি মসজিদে মারামারি হবে। ইমামের সম্মান নেই, খতিবের সম্মান নেই, মুয়াজ্জিনের কোনো সম্মান নেই। সম্মান আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাকার ব্যক্তিদের সম্মান আছে। ঠিক কিনা বলেন? এই আলামতগুলা বলতেছে গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। কয় নাম্বার ভাই? এরকম 10-15টা হাদিস আপনাদেরকে শোনাই, আপনি একটু শুনেন আর চিন্তা করেন কত বেশি গাফিল হয়েছে। বলেন তো এবার কয় নাম্বারে যাব? মাশাআল্লাহ। কয় নাম্বার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় নাম্বার? 7 নাম্বার। এবার হাতগুলা নামান। কয় নাম্বার ইনশাআল্লাহ? 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না রে। ও আদরের উম্মতেরা, মনে করে রাখবা, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। ও মুসলমান, তাকায় দেখেন, আপনার প্রতিবেশী আপনারে ঘুমাইতে দেয় না, ঘরের ভিতরে থাকতে দেয় না। আলামত বলতেছে গাফলতি বেড়ে গেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী একই হাদিসের ভিতরে বলেন, আখাহু
ফেলবে। এটা হয়েছে বাংলাদেশে? বলেন হয়েছে? গতকালকের মাহফিলও আমার আপন ছোট ভাই মাহফিলে গেছে, আজকে যেহেতু দূরে এই জন্য আসেনি। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটা ভাই, এমন কোন ভাই নাই যার সঙ্গে স্মৃতি হয় না। 5 বছর পরে যখন মিশর থেকে আসলাম, আমার ভাই এমন ভাবে আমাকে জড়ায় ধরেছে, আমার কাছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেছে। বানিয়ামিনকে যখন তিনি পেলেন, আপন ভাইকে জড়ায় ধরলেন, ওই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ও আমার পাবনাবাসী, আপন ভাইয়ের সঙ্গে কত কত স্মৃতি, সব শুধু মানুষ ভুলে যায় দুনিয়ার জন্য। দুনিয়ার মোহে পড়ে আপনি ভুলে গেলেন, দুনিয়ার সামনে হারায় গেলেন, আপন ভাইকে শহীদ করে দিলেন। এই দৃশ্যগুলা যখন দেখবেন, পরিষ্কার মনে করবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি যা বলছেন একই হাদিসের ভিতর, আল্লাহর হাবিব বলেন, আবাহু, বাপকে শহীদ করে দিবে, বাপকে শহীদ করে দিবে, সন্তানের হাতে বাপ মারা যাবে। আজকে আমার বাংলাদেশে এমন দৃশ্য দেখেছি, ফেসবুকে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। সন্তান বাপের গালের ভিতরে থাপ্পড় মেরে বলতেছে, আমার জন্য তুমি কি করেছ? বাপ নিরুপায় হয়ে চোখের পানি গুলা নিরুপায় হয়ে ছেড়ে দিচ্ছেন। এমন দৃশ্যগুলা যখন দেখবেন, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? এই গেল কত নাম্বার হাদিস? সবাই বলেন তো কত নাম্বার? এবার 8 নাম্বারটা একেবারে দিল লাগায় দেন, মন লাগায় দেন। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কথা কি আমার? রাসূলের কথা। এই কথা কি আমার? বলেন কথা কার? সবাই বলেন কথা কার? রাসূল এই কথাটা বলছেন। এবার যদি আপনি একটু হিসাব মিলায় দেখেন, এলাকায় এলাকায় এখন স্কুলের মাস্টার, হেডমাস্টার, সম্মানিত ব্যক্তি নেতা হয়েছে, এরকম খুঁজলে খুব কমই পাওয়া যাবে, ঠিক কিনা বলে? তার মানে আল্লাহর নবীর হাদিস আমার চোখের সামনে। নিজেকে হয়তো আপনি মুমিন বলে মনে করেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই, ঈমানের দাবি করেন, মুমিন হতে পারেন না। আল্লাহর নবীর পিছনে আবু বকর ওমরের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাই তিনিও নামাজ পড়লেন, কিন্তু সম্মানিত হতে পারেন নাই, মুনাফিক হিসাবে চিহ্নিত হলেন, ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, যতজন আমরা বসছি, সবাই কিন্তু ইসলামের কাছে আসছে সম্মানিত হওয়ার জন্য, মুনাফিকরা আসছে ধোঁকা দেওয়ার জন্য। সেই মুনাফিকদের মুখোশগুলো যদি উন্মোচিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের অলিতে গলিতে, বাইতুল মাদার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্যই মাহফিল থেকে এই হাদিসটা আপনাদের সামনে বলেছি। উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদেরকে একটু চিনিয়ে দেওয়া। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরেও মুনাফিক আছে না নাই? কি দেখলে বুঝবেন?
ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। এরকম নামাজি আছে না? নামাজের ভিতরে এসে দেখবেন সেজদা দিবে কেমনে, কানাকৃদিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম করে করে ঠোকর দিবে। এইরকম নামাজিও এখন আমাদের দেশে আছে না নাই? এরপরে নামাজের ভিতরে দেখবেন শেষ সময় গিয়ে আর যখন সময় বাকি নেই ওই সময় গিয়ে নামাজ পড়বে। এমন নামাজিও এখন আমার দেশে আছে না? এইগুলো হচ্ছে মুনাফিকের নামাজ। তো রাসূলের কত নাম্বার হাদিস শুনাই দিয়েছিলাম আপনাদেরকে? সবাই বলেন তো কত? 7 না 8? শেষ? কত শেষ? 8 শেষ, 9 চলবে। 8 শেষ, 9 এখন চলবে ইনশাআল্লাহ বলেন। ঠিক আছে তো? এরপরে আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনেন। মাশাআল্লাহ, 9 নাম্বার। কয় নাম্বার? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজকের দিনে তাকায় দেখে ক্লক টাওয়ারের পাশে গাছ দিয়ে ভরে গেছে, সবুজ হয়ে গেছে। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আপনি এখনো কিছু মনে করেন নাই আরবের ভিতরে বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। এখন আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। প্রায় প্রায় আরবের ভিতরে বৃষ্টি হয়। আরব যেটা দেখে নাই, আরব যেটা অভ্যস্ত না, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে সময় এসেছে সজাগ হয়ে যাওয়ার, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে পাগড়িওয়ালা মুসলমানদের কথা একটু মনে করায় দিতে চাই। কোন মুসলমান? আফগানিস্তানের পাগড়িওয়ালা মুসলমানদেরকে আপনারা চিনেন? সবাই বলেন চিনেন? এক সময় যখন মিশরে আমরা পড়াশোনা করতাম, পাগড়িওয়ালা আফগানিস্তানের মুসলমানদের কথা বললেই সবাই বলতো চুপ। বেশি না 5 থেকে 7 বছর আগে এই বাংলাদেশে আফগানিস্তানের পক্ষে একটা স্লোগান দিলে পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলা হতো, ঠিক কিনা বলে? কিন্তু এখন একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মিডিয়া দেখবেন এখন আফগানিস্তানের পক্ষে কি চমৎকার চমৎকার নিউজ করে। আফগানিস্তানের জুসটা কেমন, সারা ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে, আফগানিস্তানের মুদ্রা কিভাবে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, আফগানিস্তান কোন কোন আল্লাহর খনিজ সম্পদ লাভ করতেছে, সব নিউজগুলো আসতেছে। আগামীর পৃথিবী পাগড়িওয়ালাদের নেতৃত্বে আসবে, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা উড়বে, খোরাসান থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলে? সংসদে জ্বলুক আপনারা চান? সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলুক আপনারা চান? কে কে চান না হাত তুলে তো দেখি। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলুক আপনারা চান? আমাদের দেশে কোন মুসলমান এটা চায় না, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা মনে হয় বুঝাইতে পারি না। কয়টা হাদিস শুনাইলাম ভাই? 9টা হাদিস শোনানোর পর সূরা মায়দা থেকে আপনাদেরকে উত্তরণের একটা পথ বলতে চাই, যে উত্তরণের পথটা বললে আশা করি সংসদে কোরআনের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। বলে
জোরে কোন ইনশাআল্লাহ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? আরো আসতে বলেন ঠিক। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে বলেন সামনে হবে আল কোরআনের। এই আল কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য সূরা মায়েদাটা আপনারা পড়বেন। দুইটা আয়াত আজকে আপনাদেরকে আমি শুধু হালকা অনুবাদ করে আপনাদের দায়িত্বে রেখে যাব। হালকা অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে শুধু অনুবাদ করে যদি একটু বুঝিয়ে দিয়ে যেতে পারি, এখান থেকে যদি কেউ দ্বিমত না থাকে, অনেক আলেম ওলামা আছে, দ্বিমত যদি একজনও না থাকে, সেদিন বেশি দূরে না কালেমার পতাকা এই দেশে উঠবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা কি বলছেন মালিক? আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে শুধুমাত্র এই কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। সূরা মায়েদা 49 নং আয়াত। যদি একজন আলেম দ্বারা বলতে পারেন হুজুর অনুবাদটা ঠিক হয় নাই, দাঁড়ান তো যদি কেউ থাকেন, তাহলে বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। সবাই বলেন বিচার চলবে কি দিয়ে? বিচার চলবে কোরআন দিয়ে। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া কোনো বিচার করা যাবে না। মন মস্তিষ্ক থেকে যা ইচ্ছা তাই জুলুম করে কোনো হুকুম করা যাবে না। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে কি দিয়া? কথাটা কার কথা? এখানে 8টা পয়েন্ট আছে 2টা আয়াতের ভিতরে। এই 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে একটু শোনাইতে চাই। 8টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে বিচার চলবে কি দিয়ে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মন গড়া কোনো বিচার চলবে কথা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ মা নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো মত, কাফেরদের কোনো থিওরি, কাফেরদের কোনো পথ, কাফেরদের ডারউইনের কোনো তথ্য, ট্রান্সজেন্ডারের মতো কোনো তথ্য মুসলমানদের ভিতরে যেন প্রবেশ না করে সতর্ক সজাগ থাকা লাগবে। ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। বলেন কার কথা? জোরে বলেন কার কথা? নবীজিকে আল্লাহ বলতেছেন নবী সতর্ক থাকা লাগবে। এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি আপনি কি আদৌ সতর্ক হয়েছি? ট্রান্সজেন্ডার অলরেডি 7ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ নামে সেই ছেলেটি কেমনে শরীফা হয়েছে এই ঘটনা এখন আমাদের দেশে পড়ানো হচ্ছে। অনেকেই সেই ঘটনা এখন পড়তেছে। হিজরা ট্রান্সজেন্ডারকে একসাথে মিলিয়ে ফেলছে। বিশ্বাস করেন ট্রান্সজেন্ডার হিজরা কোনোদিন এক হতে পারে না। ট্রান্সজেন্ডারকে সমর্থন করে
এরকম কোন সিদ্ধান্ত মুসলমান হয়ে আমরা সমর্থন করতে পারি না। এটা আল্লাহ 3 নম্বরে বললেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ বলছেন নবী, এরপরেও যদি কোরআন থেকে কেউ ঘাড় ফিরায় নেয়, মনে রাখবেন করোনার মতো মহামারী আসবে, এমনকি সিডরের মতো বড় বড় বিপর্যয় আসবে, আমপান আসবে, নার্গিস আসবে, মহামারীর পরে মহামারী আসবে, রুখার মতো কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলে? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। একদিনে কয়বার? সবাই বলেন তো দেখি, একদিনে কয়বার? 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। সেই জাপান এত আধুনিক, কত উৎকর্ষ সাধন করছে তারা মাথা নত করে দিয়েছে। এই আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি করতে পারে নাই। আমাদের দেশে প্রায় সময় আমরা বলি আমরা মোকাবেলা করেছি, আল্লাহর একটা দেহের মোকাবেলা করার ক্ষমতা কারো থাকতে পারে না। ঠিক কিনা বলে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ইনশাআল্লাহ যারা বসছেন মাদ্রাসার জন্য, ট্রাস্টের জন্য, আমরা ইনশাআল্লাহ খালি হাতে যাব না, কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করে আমরা যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে কয়েকদিন আগে খুব ঠান্ডা গেল, তখন আমার মাহফিল ছিল কক্সবাজারে। প্রচন্ড ঠান্ডার সময় কক্সবাজারে খুবই ঠান্ডা ছিল। সেই সময়ে কক্সবাজারে মাহফিল করে অনেকটাই এখন মাহফিলে কথা বলতে কষ্ট হচ্ছে গত 3-4 দিন ধরে। এর মধ্যে দারুল আমান ট্রাস্টের আজকের ঐতিহ্যবাহী মাহফিলে এই আজকের ভাঙা কণ্ঠ নিয়ে কথা বলে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনারা ইনশাআল্লাহ খালি হাতে যাবেন না তো? ইনশাআল্লাহ সবাই আছেন না গেছেন? কৃপণ কে কে একটু হাত তুলেন। একজন মুরব্বী হাত তুলছে যে আমি বড় কৃপণ। আর 2-3 জন যুবক উঠছে। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়। সবাই যদি একটু আপনারা মেহরবানি করে বসেন, তাইলে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে শেষ করব সর্বোচ্চ। আর 15 থেকে 20 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। আপনারা আছেন না গেছেন? এই যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ বসলেই আমরা ইনশাআল্লাহ সূরা মায়েদার যে কার্যক্রম, কোরআন প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রমের শেষ কথাগুলোর দিকে ইনশাআল্লাহ চলে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পাবনাবাসী আমারে খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই মাহফিলটার মধ্যে যারা যারা দিবেন ইনশাআল্লাহ নাম লিখে যাবেন। লোকেরা আছে, স্বেচ্ছাসেবকরা ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবে, আপনারা ইনশাআল্লাহ দিবেন। আমরা পরের অংশে যাই, কোরআন প্রতিষ্ঠার জন্য পরের কার্যক্রমে মালিক বলছে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। দেখুন কোরআনের আলোচনা ভঙ্গিটা কত সুন্দর। প্রথমে আল্লাহ বলছে وَإِنَّ নিশ্চয় كَثِيرًا مِنَ النَّاسِ, একজন দুজন মানুষ না, অধিকাংশ মানুষ যারা ফাসিক তারাই কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলে?
আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা শব্দ নয়, এই কোরআনের একটা নুক্তা না, এই কোরআনের সামান্য পরিবর্তন যদি কেউ করে, কারা কারা জীবন দিয়ে প্রস্তুত থাকবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। তো কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন তো দেখি, রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে ওই বিচার ব্যবস্থা নিরপরাধ মানুষকে, নির্দোষ মানুষকে দিনের পর দিন যদি জুলুম করা হয়, ওই বিচারিক ব্যবস্থার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? এরপরে কোরআন কি বলছে? এরপরে কোরআনের বক্তব্য শুনেন। وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, জল জল ভাষ্য, সত্যপূর্ণ, মহিমান্বিত জীবন বিধানের নাম হচ্ছে আল কোরআন। জোরে করে আল্লাহু আকবার। মানবে কারা? কোরআন বলছে লিকাউমি ইউকিনুন, শুধু যারা বিশ্বাসী হবে তাই কেবল কোরআন মানবে। ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? সময় দিতে রাজি আছি? কোরবানি করতে রাজি আছি? আমার জীবনে সব দিয়ে গাফলতি দূর হবে যদি কোরআনের জন্য আসতে পারি। ঠিক কিনা বলে? এই মাহফিলে যতগুলো কথা বললাম, যতটুকুন আলোচনা রেখেছি, যতটুকুন কথা বলার সুযোগ হয়েছে, একজন ভাই প্রশ্ন করছে, প্রশ্নটা শুনে যান, জরুরি প্রশ্ন। ইমাম মাহাদির পূর্বে হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে ইমাম মাহমুদের প্রকাশ হবে, যার মাধ্যমে মহান আল্লাহ গজওয়াতুল হিন্দের যুদ্ধে বিজয় দান করবেন। এই বিষয়ে জানতে চাই। একজন ভাই প্রশ্ন করছেন। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করছেন পাকিস্তানের মোহাম্মদ কাসেম সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এরপর একজন প্রশ্ন করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর খুবই অত্যাচার করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। একই প্রশ্নটা আবার করছে। আমি প্রথম উত্তরটা দিই। পাকিস্তানে একজন ব্যক্তি 300 বারের উপরে নবীজিকে স্বপ্ন দেখছে। দেখছেন আপনারা সবাই কত জোরে বলছেন সুবহানাল্লাহ। 300 বারের উপরে নবীজিরে স্বপ্ন দেখছে। 26 বছর ধরে তিনি স্বপ্ন দেখতেছেন। লাহোরের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ কাসেম। এখন 300 বার যে স্বপ্ন দেখছেন, এই কথাটা কোরআন হাদিস বলেন? এই কথাটা কি? এটা কি কোরআন না হাদিস না মুখের কথা? এটা জুমলায়ে খাবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও। আমাদের দেশে অলরেডি একটা পেজ খুলে ফেলছে। ওই পেজ খুলে মোহাম্মদ কাসেমের নামে অলরেডি বিরাট প্রচারণা শুরু হয়ে গেছে।